ধরে নাই আনন্দ। বলি সূর্য পূজা করিবে বলে ধরে নাই আনন্দ। সূর্য পূজা করবে বলে ধরে নাই আনন্দ। এই নবদ্বীপের মাঝে ধরে নাই আনন্দ। নবদ্বীপের মাঝে ধরে নাই আরে আনন্দ। নবদ্বীপের ভক্তের মনে ধরে নাই আনন্দ। নবদ্বীপের ভক্তের মনে ধরে নাই আনন্দ। নবদ্বীপের ভক্তের মনে ধরে নাই আনন্দ। নবদ্বীপের ভক্তের বলি সূর্য পূজা করিবে বলে নবদ্বীপের ভক্তের বলি সূর্য পূজা করিবে বলে সূর্য পূজা করিবে বলে ধরে নাই আনন্দ। আরে জগজন নয়নে আরে জগজনারে নয়নে আমার গোরা আজ নয়নয়া আনন্দ। কালী পাব নবতারে শ্রী শ্রীমান গৌরী সুন্দরামারি আজ নিত্য নবদ্বীপে ধন্য কলি যুগ মাঝে সতী সিন্ধু গরিবে গৌরমার অবতীর্ণ হলো। অবতীর্ণ হলো। গৌর সুন্দরী নিত্য নবদ্বীপে ধন্য কলিযুগ মাঝে অবতীর্ণ হয়েছে। ধন্য কলি, কলিটা কখন আসে মায়েরা? পুষ্প যখন প্রস্ফুটিত হয় তার আগে আসে কলি। হরিব গৌর কাঁচা কাঞ্চন কাঁচা কাঞ্চন কি সেবা গনি হে মসহে অতি ও মরিয়া গৌর কাঁচা কাঞ্চন কাঁচা কাঞ্চন সেবা করে দেবতারে অতি ও মরিয়া ও মরিয়া গৌর কাঁচা কাঞ্চন কাঁচা কাঞ্চন কিসে বাগনি সহে অতি মরিয়া গৌর হরি বল হরি কাঁচা কাঞ্চন কিসে বাগনি আরে হেমশয়ে ও জগজনা নয় তাদের মধ্যে বিলিয়ে দিল। যারা যারা পেল তারা হলো 64 মহন্ত। এই 64 মহন্তর সেবায় লাগিয়ে দিল। হৃদয় সেই কৃষ্ণ নামের বীজ থেকে তোমরা একবার আশ্রয় করো, আশ্রয় করে নাম করো। আশ্রয় করে যদি নাম করার মতন করতে পারো, গুরু কৃপা যদি লাভ করতে পারো মা, এই নামই তোমার নামের সন্ধান জানিয়ে দেবে। তাই ও মা, এই নামকে গ্রহণ করতে হয়।
আস্তেই করতে হয়, গুরু গুরু ধরতে হয়। তবে বাবা যেখানে সেখানে গুরু করলে হবে না, গুরু একটু জেনে ধরবে। কেমন ও বাবা? কেন জেনে ধরতে বললাম? যে গুরু আমার বাঁচা মরার পথে সন্ধান জানিয়ে দেবে, সে গুরুচরণ আস্তে করবে। কি গো বাবা, যেখানে জীব উৎপত্তি হয় সেখানেই শেষ হয়। করিব যে গুরু আমার বাঁচা মরার পথে সন্ধান জানিয়ে দেবে, সে গুরুচরণ আস্তে করবে। আস্তে করে গুরু সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করে নিও। প্রভু হাত ধরে পার আমায় করে দিও। যেদিন ঘাটের কুলে এসে দাঁড়াবো, হাত ধরে পা যেদিন ঘাটের কোলে এসে দাঁড়াবো, আমায় পার করো, পার করো বলে। আমি ঘাটের কোলে এসে দাঁড়াবো, আমায় পার করো, পার করো বলে। ঘাটের কোলে গৌর হইব, ঘাটের কোলে এসে দাঁড়াবো, পার করো, পার করো বলে। সেদিন আমি যাবে আমি যাবে হরে কৃষ্ণ বাবা। সেদিন আমাদের সকল কিছু পড়ে থাকবে। এসেছি একা, যাব একা। সুন্দর পৃথিবীতে যখন জন্ম নিলাম তখন কিন্তু আমার সঙ্গে কেউ আসে না, এসেছি খালি হাতে। সুন্দর পৃথিবীর ছেড়ে যখন চলে যাব তখনও খালি হাতেই যেতে হবে বাবা। আপনাকে কিছু যদি দেওয়া যায়, কিছু নিয়ে যেতে পারবে? পারবেন না। অপরের ধন্যে রাজা সাজলাম। আবার যেদিন আমাদের যাওয়ার সময় হলো, অপর একজনকে দিয়ে চলে যেতে হলো। যাদেরকে আমরা আমার আমার ভাবলাম, ভেবে দেখো মনে কেউ কারো নয়, কয়দিনের খেলা ঘর। যেদিন খেলা ঘর ভেঙে যাবে সেদিন আপন ঘরে চলে যেতে হবে। আপন ঘর হচ্ছে আমার গোবিন্দের ঘর, গৌর হরির ঘর। যে ঘর থেকে এসেছি আবার সেই ঘরে যেতে হবে। হরি বল হরি বল। কয়দিনের জন্য অভিনয় করতে এসেছি বাবা। নাট্যমঞ্চে তোমরা নাটক দেখেছো বা করেছো? যখন অভিনয় করতে উঠে কেহ পিতার অভিনয়, কেহ মাতার অভিনয়, কেহ ভাই, কেহ বোন, কেহ ভগ্নী, কেহ ভাতা। অভিনয় যখন শেষ হয়ে যায় নাট্যমঞ্চ থেকে নেমে যেতে হয়। এই সংসারে নাট্যমঞ্চে আমরা অভিনয় করছি মা। কেহ পিতার অভিনয়, কেহ মাতার অভিনয়,